আশা করি ভালো রয়েছে, আমিও ভালো রয়েছি। এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে, মানে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তো আজকে একটু মানে ঘুরতে যাবো, তাহলে চলো কোথায় ঘুরতে যাবো না যাবো তো সব তোমাদের সাথে শেয়ার করবো আর কি কি কিনবো। তো চলো। তো গাইজ আমরা বেরিয়ে গেছি, এখন আছি বাসে। তো দেখো খুব রাস্তা জ্যাম। আর এখানে দেখো আমরা হাতিবাগানে চলে এসেছি তোমাদের সানির জন্য কিছু কেনাকাটি করতে। আর অনেক কিছুই কেনাকাটি হয়ে গেছে। তো কি কি নিয়েছি চলো লেটস স্টার্ট। তো দেখো এখানে আমার মোটামুটি ঘরের অবস্থা খুবই বেহাল করে গেছি, দুপুরবেলা শুয়েও মানে আর কি বিছানা গুছাইনি। হাঁটাহাঁটির পর বাড়িতে একটু শান্তি। হ্যাঁ, বাড়িতে আমার শান্তি হবে না। আরে এগুলো ঠিক করো ঠিক করো। তারপর গাইজ এরকম কুর্তি নিয়ে নিয়েছিলাম দুটো, সে মানে এরকম সাদার মধ্যে, এটা ভি গলা আর একটা নিয়েছি গোল গলা, ওইটা আমার একটা বোনকে দিয়েছি। তো তারপরে দেখো তোমাদের সানির জন্য এই জামাটা নিয়েছিলাম, এই জামাটা নিয়েছিলাম। তো আমাদের একটা পুচকি আছে, সেই পুচকির জন্য এই জামাটা নিয়েছিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর সবথেকে বড় কথা, দাদাভাই বাচ্চাদের খুব পছন্দ করে, তো এর জন্য মেয়েদের জিনিসের আকর্ষণ বেশি। তো এটা পুচকিটার জন্য নিয়েছি। আর এই ঘটিটা দেখছো, এই ঘটিটা পুরীর দিয়ে আমার ভাসুর এনে দিয়েছে, কি সুন্দর না। এটা অ্যাকচুয়ালি চাল মাপার ইয়ে। তো দেখো তারপরে বিছানা টিছানা গুছিয়ে সব করে তোমাদের দাদাভাই এখানে সানি বসেছিল, আর আমরা ভাত খেতে বসে গেছি রাত 11টার সময়। যেহেতু বাইরে এত কিছু খেয়েছি, আর ইচ্ছা করছিল না কিছু খেতে। তারপরে ওই মানে পুচকিটা জামা দিতে গিয়ে ওর মা আবার চা খাওয়ালো, ব্যাস পেটটা পুরো ভার হয়ে গেছে। তো দেখো ভাত, মাছের ঝোল, আর তোমাদের সানি কিন্তু এই ঘড়িটাও নিয়েছিল, দেখো কি সুন্দর না। তো এরকম লাইট জ্বলবে, আর এইটা তুললেই মানে আর কি টাইম দেখা যাবে। তো যাই হোক, আমি ছোট্ট মিনি ব্লগটা এইটুকুনি, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর ভালো না লাগলেও বলো। আর জামাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো, জামাটা কেমন হয়েছে। আমার তো সবচেয়ে বেশি মেয়েটার জামাটাই খুব পছন্দ হয়েছে। আর কি জানো, পুচকিটা হওয়ার পর দিয়ে না কিছু দেওয়া হয়নি। তো রথের মেলায় একটা খেলনা দিয়েছিলাম, আর হচ্ছে মানে এই একটা জামা দিলাম। কি ভাববে কি জানি। তো যাই ভাবুক, আমার যেইটুকুনি সামর্থ্য আমি সেইটুকুনি দিলাম। তো দেখো তোমাদের সানিয়া দাদাভাই মানে এখানে বসে বসে আর কি খেলনাটা ঠিক করছে। এই মানে হেলিকপ্টারটা সেই দীঘার দিয়ে তোমাদের দাদাভাই 1 বছর আগে কিনে এনেছিল। তো ব্যাটারির চার্জ নেই বলে এর জন্য আর কি উঠছে না, সেটাই আর কি ঠিক করছে। তো চার্জে বসাতে হবে। তো চলো এখন এইটুকুনি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।